চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত মজার স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমের একটা মজার রেসিপি। আমের কিছু করা মানেই মজারই হয়, সেটা অত্যন্ত। তো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করছি। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বাড়িতে অবশ্যই বানাবেন, আর কেমন হয়েছে আমাকে যদি কমেন্ট করে জানান তাহলে খুব ভালো লাগবে। আমি এখানে 750 মতন কাঁচা আম নিয়েছি, আর আমের মুখটাকে কেটে ফেলে দিয়ে তারপরে একটা গ্রেটার দিয়ে আমি কাঁচা আমটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যেটা বড় ফাঁকা আমি সেইটা দিয়েই গ্রেট করছি, তারে আমগুলো একটু বড় বড় হয়ে পড়বে। দুটো দিক থাকে, একটা সরু দিক থাকে, একটা একটু মোটা দিক থাকে। যে মোটা দিকটা দিয়ে আমি এটা গ্রেট করছি। আচারটা আরও মুখে বেশ লাগবে, যখন সুস্বাদু লাগবে। এই আচারে কোনো খাটনি নেই, আর একটা তেমন বেশি একটা মশলারও দরকার হয় না। খুবই তাড়াতাড়ি আচারটা তৈরি হয়ে যায়, কোনো রোদে দেওয়ার ঝামেলাই নেই। এখানে লাগবে একটু 5 ফোড়ন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা ভাজা মশলা তৈরি করে নেবো সেইটা। আমটা গ্রেট করে আঁটিগুলো বেরিয়েছে, আঁটিগুলো ফেলে দেবো। আর আমটাকে এইভাবে আগেই ধুয়ে নিয়েছি, এখন আর ধুয়ে নেওয়ার কোনো প্রশ্ন উঠছে না। একটা ননস্টিক প্যান বসালাম গ্যাস অন করে। এতে আমি একটা মশলা আমি রেডি করেছি, সেটাকে একটু ফ্রাই করে নেব। এতে রেখেছি গোলমরিচ বেশ কয়েকটা, গোটা ধনে, গোটা জিরে, আর শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, ছিঁড়ে নিয়েছি। ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতন ঝালটা ব্যবহার করবেন। আচারে একটু ঝাল ঝাল হলেও ভালো লাগে। তো এখানে এটাকে নাড়াচাড়া করে আমি শুকনোভাবে একটু ভেজে নেব, পরে গুঁড়ো করে নেব মিক্সিতে। একটা শুকনো কড়াই বসালাম, সেখানে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি একটু সামান্য 1/2 চা চামচ 5 ফোড়ন অ্যাড করলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে নিয়ে। ফোড়নের গন্ধ উঠে গেছে, এবার আমি গ্রেট করে রাখা আমটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তেলের সাথে। একটু জাস্ট নাড়াচাড়া করে নেব তেলের সাথেই। সামান্য তেল দেওয়ার জন্যই কিন্তু আচারটার একটা অন্যরকম স্বাদ আসবে। সামান্য একটু হলুদের ব্যবহার করেছি, হলুদ গুঁড়ো, আর একটু লবণ দিয়ে দিয়েছি আন্দাজ মতন। এবার আমি আখের গুড় এখানে ব্যবহার করছি মিষ্টির জন্য। তো গুড়টা আমি 250 গ্রাম আখের গুড় নিয়েছি, তার মানে আমার 750 আমেতে আমি 250 গ্রাম আখের গুড় ব্যবহার করছি। যদি টেস্ট করে দেখব, যদি মিষ্টি আর একটু প্রয়োজন হয় তাহলে অবশ্যই মিষ্টি অ্যাড করব। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, রঙটা ভীষণ ভালো হবে, আর ঝাল হবে না। ঝাল যদি আপনারা খেতে চান তাহলে কিন্তু অবশ্যই যে যেটা শুকনো লঙ্কার গুঁড়ো অবশ্যই দিতে পারেন। একটু আমার মুখে টক লেগেছে, আমি এখানে 2 থেকে 3 চামচ চিনির ব্যবহার করলাম। এতে গুড় আর চিনি মিশিয়ে আচারটার স্বাদটাও কিন্তু আরও বাড়াবে। এবার আমি যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেইটাকে আমি এবার মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। আচারটা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, আর ভীষণ মজার। আচারটা খেতেও একটা অন্যরকম স্বাদ লাগে, ভীষণই ভালো লাগে। কোনো খাটনি নেই, খালি একটু নাড়াচাড়াটা করতে হয় যাতে করে তলাটা লেগে না যায়। ভিনিগারের ব্যবহার করতেই হবে। এখানে আমি হোয়াইট ভিনিগার নিয়ে নিয়েছি 1/4 টেবিল চামচ। এবার এখানে আমি গ্যাসটা অফ করে আমি ভিনিগারটা মেশাবো। অবশ্যই গ্যাস অফ করে দিতে হবে। আর আচারটা যখন এই রকম পর্যায়ে চলে আসবে, যখন কড়াই থেকে উঠে আসছে, ঠিক এরকম সময় কিন্তু ভিনিগারটা মেশাতে হবে, আর আচারটাও আমার তখন রেডি হয়ে গেছে।
এবার আমি ভিনিগারটা আস্তে করে দিয়ে দেবো, আর গ্যাস কিন্তু আমার অফ করা আছে। এরপরে ভিনিগার মেশানোর পরে আমার আচার যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এটা অবশ্যই অন্য পাত্রে বদলে দেবো, কেন এটা এই কড়াইতে ভিনিগার দেওয়ার পরে রাখা উচিত নয়। যে কোনো কাচের পাত্রে বা বয়ামে ভরে নিতে পারেন। আচারটা তৈরি হয়ে গেছে, কোনো রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এবার সবশেষে আমি একটু মশলাটা দিয়ে দিলাম, ভাজা মশলাগুলো গুঁড়ো করে রাখা, সেটা ভালো করে এবার মিশিয়ে নেবো আচারের সাথে। খুব দারুণ একটা ফ্লেভার আসবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের আরেকটি ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।